সন্ধ্যার সময় হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো আর ইচ্ছে হলো ফুচকা খাই। আর ঘরে ছিল টমেটো, ভাবলাম যে টমেটো দিয়েই ফুচকা বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফুচকা বানানোর জন্য আমি একটা রুটি বেলে নিয়েছি, সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বানাবো। এই জন্য লম্বা করে একটি রুটি বানিয়ে এটা দিয়ে আমি ফুচকা বানিয়ে নেব। তো কিছু ফুচকা আমি বানিয়ে নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে যেভাবে ভর্তা বানাতে হয় মরিচ পেঁয়াজ দিয়ে, আর কিছুটা ছোলা সিদ্ধ ঘরে ছিল, এটা মিক্সড করে আমি ভর্তাটা বানিয়ে ফেলবো। আর টমেটোর মাঝখানে যে অংশটা ছিল ওটাও দিয়েছি। টক টক খেতে অনেক মজা হয়েছে। আর ফুচকাগুলো আমি টমেটোর মধ্যে পুরটা দিয়ে দেখেন সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর উপরে ফুচকাগুলো দিয়ে টক দিয়ে খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে। আপনারা যদি চান বাসায় বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ফুচকার প্রতি মেয়েদের একটা লোভনীয় ব্যাপার আছে, এটা খেয়ে দেখে বুঝতে পারবেন অন্যরকম একটা স্বাদ। আর আপনারা তো ফুচকা কম বেশ সবাই বাইরে খান, কিন্তু ঘরে